দারচিনিতে আগুন দিয়ে গোটা গোটা পনির ভেজে এ আবার কেমন ধরনের পনির রান্না? এরকম পনির তো আগে কখনো খাইনি। গ্যারেন্টি দিয়ে বলছি, সত্যি এরকম 100% নিরামিষ একটা পনিরের রেসিপি তোমরা আগে কখনো খাওনি। একবার এই ভিডিওটা পুরোটা দেখে ট্রাই করে দেখো বাড়িতে। মাছ মাংস ফেলে এবার থেকে এটাই খাবে। দারুণ এই পনির রেসিপি বানাতে আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম পনির। পনিরটা আমি গোটা গোটা অবস্থাতেই কিন্তু ভেজে নিচ্ছি একটু সাদা তেলে। এবারে সেখান থেকে নামিয়ে পনিরটাকে আমি ইচ্ছে মতন কেটে নিচ্ছি, ছোট ছোট চৌকো করে কেটে নিয়েছি আমি। তোমরা তোমাদের ইচ্ছে মতন সাইজ করে কেটে নিতে পারো। পনির এইভাবে ভেজে রান্না করলে কিন্তু কোনো গরম জলে ডোবানোর দরকারই নেই। দেখো ভাজার পরেও পনিরটা কীরকম সফট আছে। এবারে ওই পনির ভাজার তেলে আমি 10টা মতন কাজু একটু ব্রাউন করে ভেজে নিয়েছি, একটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি, তার সঙ্গে নিয়েছি 2 চামচ পোস্ত। এবারে শুকনো অবস্থাতেই আমি এটা একটু গুঁড়ো করে নেব। দেখো একদম কিন্তু মিহি গুঁড়ো হয়ে গেছে। এর মধ্যে টমেটো, কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি মতন আদা দিয়ে একটা একদম স্মুথ পেস্ট তৈরি করে নেব। অন্যদিকে 1 চামচ ধনে, 1 চামচ জিরে, হাফ টিস্পুন হলুদ আর হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু জলে গুলে রেখে দিচ্ছি। এবারে রান্নাটা শুরু করতে তেলের মধ্যে গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর স্টার অ্যানিস একটু ফোড়ন দিয়ে ওই জিরের মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। তেল ছাড়লে টমেটো আর কাজুর পেস্টটা দিয়ে নাড়িয়ে নেব। দেখো তেলটা যখন ভেসে উঠবে এইভাবে, মাঝখানে হাতাটা দিয়ে একটু জায়গা করে একটা বাটি বসিয়ে দিচ্ছি। এবারে ছোট্ট একটা দারচিনি এইভাবে আগুনে পুড়িয়ে বাটিটার উপরে রেখে ওপর থেকে 2-4 ফোঁটা ঘি দিয়ে ঢাকনাটা দিয়ে দেবো। এতে একটা খুব সুন্দর স্মোকি ফ্লেভার আসবে। 15 মিনিট পর বাটিটা সরিয়ে দেবো। দিয়ে এবারে পনিরগুলো এর মধ্যে আমি অ্যাড করে দেবো। দিয়ে খুব হালকা হাতে নেড়ে চেড়ে আমি এর মধ্যে একটু দুধ দিয়ে ছড়িয়ে দিচ্ছি, একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, এর মধ্যে স্বাদ মতন লবণ আর নিরামিষ বলে একটু চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি এটা ফুটতে দেব। বেশিক্ষণ ফোটাবো না, কারণ তাহলে কিন্তু পনিরগুলো কিন্তু শক্ত হয়ে যাবে। 5 মিনিট ফুটিয়ে দেখো কীরকম কি সুন্দর একটা কালার এসছে। 5 মিনিট মাত্র ফুটিয়েই কিন্তু আমরা এটা সার্ভ করতে পারি। রেসিপি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।